আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে স্টারলিংক স্যাটেলাইট কি। স্টারলিংক স্যাটেলাইট কি, এটা কিভাবে কাজ করে এবং এটার সাথে আমাদের বাসাবাড়ির যে ইন্টারনেট আমরা ইউজ করি অপটিক্যাল ফাইবার, এর কম্পেয়ার করব। দুটোর ভালো দিক এবং খারাপ দিক দুটাই তুলে ধরবো। তো চলুন ভিডিও শুরু করা যায়। সবার আগে আমাদের বুঝতে হবে এই ইন্টারনেটটা কি। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সকল কম্পিউটারকে সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্ক। আমাদের বাসাবাড়িতে আমরা মোবাইল থেকে শুরু করে যতগুলা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, যেগুলোর মধ্যে অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, আমরা যত কিছু ইউজ করি এগুলা সবগুলো এক একটা কম্পিউটার। তো এগুলাকে সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্কের নামই হচ্ছে ইন্টারনেট। সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন 5টি কম্পিউটার আছে। এখন এই 5টি কম্পিউটারের মধ্যে ধরেন আপনি একটার মধ্যে 5টা বা 6টা ভিডিও আপলোড করেছেন। এখন এই 5টি কম্পিউটার একে অপরের সাথে কানেক্ট করা আছে, অর্থাৎ যুক্ত করা আছে। এই যুক্ত করার কারণে কি হয়েছে, এখানে একটি ছোট্ট নেটওয়ার্ক তৈরি হয়েছে। আপনি যেই কম্পিউটারের মধ্যে 5টা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওগুলা ওই 5টা কম্পিউটারের মধ্যেই দেখা যাবে। আমরা চাইলে এই 5টা কম্পিউটারের যে কোনো একটা থেকে সেই ভিডিও ফাইলকে আমরা অ্যাক্সেস করতে পারবো, যে কোনো একটা। তো এখানে কি তৈরি হলো, এখানে একটি ছোট্ট ইন্টারনেট তৈরি হলো। আমরা একটা নামের সাথে পরিচিত আছি, যেটা হচ্ছে সার্ভার রুম। এখন এই সার্ভার রুমটা কি, আমি বুঝতে পারছি এটা সার্ভ করে। এখন এটা কি সার্ভ করে, এটা আপনার ডাটা সার্ভ করে। সার্ভ, আপনি ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনি ক্রোম চালাচ্ছেন, আপনি যে কোনো কিছু ব্রাউজ করতেছেন, সেই ব্রাউজ করার ক্ষেত্রে এটাকে সার্ভ করতে হয়। সে সার্চ রেজাল্টকে দেখানোর জন্য সেই সার্ভার রুম কি করে, সার্ভ করে। তো সেই সার্ভার রুমে কি থাকে, সেই সার্ভার রুমে থাকে হচ্ছে লাখ লাখ কম্পিউটার থাকে। তো এই কম্পিউটার গুলা আপনাকে সার্ভ করতেছে, আর এই লক্ষ লক্ষ কম্পিউটার একত্রিত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে, আর এই নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। এই ইন্টারনেট সার্চ করার জন্য ইউজ করা হয় অপটিক্যাল ফাইবার, যেটা কিনা পানির তলদেশ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে কানেক্ট করা হয় এবং আমাদেরকে ইন্টারনেট সার্ভ করা হয়, ইন্টারনেট সাপ্লাই দেওয়া হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এখন আসা যাক যে স্টারলিংক স্যাটেলাইট এবং আমাদের বাসাবাড়ির যে আমরা ইন্টারনেট ইউজ করি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, এই দুইটার মধ্যে পার্থক্য কি। এই অপটিক্যাল ফাইবার শহরের মধ্যে আমরা হয়তো ইউজ করতে পারতেছি, বা যেখানে যেসব শহর ভিত্তিক এলাকাগুলো আছে সেখানে এই অপটিক্যাল ফাইবার সাপ্লাইটা দেওয়া সম্ভব হয়, কিন্তু পাহাড়ি এলাকায় এই অপটিক্যাল ফাইবারের সাপ্লাইটা দেওয়া আসলে পসিবল হয় না। কারণ পাহাড়ি এলাকার মধ্যে উঁচু নিচু রাস্তা থাকে, জঙ্গল থাকে, যেটার ভিতর দিয়ে এই অপটিক্যাল ফাইবারের লাইন নেওয়া পসিবল হয় না। যদি আমরা এই দিক দিয়ে আলোচনা করি, তাহলে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সাপ্লাইয়ের একটি ভালো মাধ্যম হতে পারে। এই দিকটা নিয়ে যদি আমরা বলি, মেনলি স্টারলিংক স্যাটেলাইটকে বানানোর একটাই উদ্দেশ্য যে পুরো পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে ইন্টারনেট পৌঁছাবে না। এই উদ্দেশ্য করে আসলে এই স্টারলিংক স্যাটেলাইটকে তৈরি করা। যদি আমি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশের অনেক অনেক অঞ্চল আছে যেখানে এখন পর্যন্ত কোনো ইন্টারনেট পৌঁছাতে পারে নাই, সেখানে এই স্টারলিংক স্যাটেলাইট খুব ইজিলি ইন্টারনেট পৌঁছাতে পারবে। এবার আসা যাক যে আমরা কিভাবে স্টারলিংক স্যাটেলাইটকে ইউজ করতে পারবো। স্টারলিংক স্যাটেলাইট ইউজ করার জন্য আমাদের একটি কিট দরকার, যেটা কিনা সেই কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে। কিট বলতে আমাদের বাসা বাড়িতে যে আমরা রাউটার ইউজ করি, এরকম একটি রাউটার স্টারলিংক স্যাটেলাইটের জন্য আলাদাভাবে একটি রাউটার পাওয়া যায়, সেই রাউটার কিনতে হবে এবং রাউটারের সাথে একটি এন্টিনা থাকে। আমাদের বাসা বাড়িতে যে আমরা আকাশ নামের একটা ডিশ এন্টিনা ইউজ করি, ওইটার মতোই থাকবে, আর একটু ছোট টাইপের, আর একটু ছোট স্কোয়ার দেখতে একটি এন্টিনা। এই যে দেখতে পারতেছেন, এর মতো একটি এন্টিনা থাকবে আর একটি রাউটার থাকবে। এই দুইটা যখন আপনি কিনবেন এবং এই দুইটা কেনার পরে যাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই মাধ্যমে বা রেজিস্ট্রেশন করে যতটুকু ইন্টারনেট আপনি চাচ্ছেন, ঠিক ওই অনুযায়ী অ্যামাউন্ট তাদেরকে পে করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। ইন্টারনেট কানেকশনের প্রাইসের কথা যদি বলি, তাহলে প্রাইস শুরু হবে 5 থেকে শুরু হবে এবং সর্বোচ্চ 17-18 পর্যন্ত যেতে পারে। কে কেমন স্পিড পেতে চান তার উপর নির্ভর করবে এর প্রাইস। আমাদের বাসা বাড়িতে আমরা যেমন 500, 600, 700 টাকা দিয়ে আমরা ইন্টারনেট পেয়ে যাই, এর আসলে এমন হবে না। এর প্রাইস আপনার 3, 5, 17,000 পর্যন্ত এরকম যাবে এর প্রাইস। কারণ এর স্পিডটা আমরা মোর দ্যান বেটার পাচ্ছি এই অপটিক্যাল ফাইবার থেকে, যার কারণে এর প্রাইস একটু উপরে। বাট বাংলাদেশের মধ্যে যদি এটা পুরো অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে হয়তো আস্তে আস্তে এর প্রাইসটা নেমে আসবে। যখন মানুষ একটা জিনিস বেশি ইউজ করে তখন কি হয়, তার প্রাইসটা আস্তে আস্তে নেমে যায়। তো হয়তো সামনে এর প্রাইসটাও কমে যাবে। রিসেন্টলি আমাদের বাংলাদেশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল আছে, সেখানে সফলভাবে আমাদের বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটকে ইউজ করা হয়েছে, যেখানে এর স্পিড পাওয়া যাচ্ছে 170 Mbps থেকে 220 Mbps পর্যন্ত এর স্পিড পাওয়া যাচ্ছে। তো এবার বুঝতে পারতেছেন এর স্পিডটা কতটা বেশি, যার কারণে এর প্রাইসটাও একটু আপ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও থেকে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্য এই চ্যানেলে আমি এরকম রিলেটেড ভিডিও বানাই না, বাট যেহেতু এটা ট্রেন্ডে চলতেছে ভাবলাম একটু বানাই,
আপনাদেরকে বলি, একটু জানাই যে আসলে স্টার্লিং স্যাটেলাইট কি, এটা কিভাবে কাজ করবে। তো ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং জানাবেন আপনাদের মতামত কি, আপনারা কেমন ভিডিও চান এই চ্যানেল থেকে। আমি অবশ্যই ওরকম ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ গাইস আপনারাই আমার সব। আল্লাহ হাফেজ, দেখা হবে আর নতুন ভিডিওতে।